ভাইজ্যাক বা বিশাখাপত্তনম নামটা শুনলেই মনে পড়ে যায় নীল সমুদ্র আর সোনালি বালির সৈকত। অন্ধ্রপ্রদেশের এই শহরটা যেন প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। একদিকে সমুদ্রের ঢেউ, অন্যদিকে সবুজ পাহাড়। ব্যস্ত জীবনের ভিড় থেকে যদি একটু শান্তি খুঁজতে হয় তাহলে ভাইজ্যাক হলো আদর্শ জায়গা। তবে কিভাবে যাব এই ভাইজ্যাক? আসুন দেখা যাক। যদি বিমানে যেতে হয়, নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর বা কলকাতা বিমানবন্দর থেকে সোজাসুজি ভাইজ্যাকের ফ্লাইট আছে। সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আর যদি ট্রেনে যেতে চান তাহলে করমণ্ডল এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস বা হাওড়া চেন্নাই মেল ধরতে পারেন, যেটা আপনাকে প্রায় 13 থেকে 14 ঘন্টায় ভাইজ্যাক পৌঁছে দেবে। আমাদের সাথে এবার সঙ্গী হয়েছে আমার ভাইরা ভাই আর তার ছোট্ট পরিবার। ভাইজ্যাক যাওয়ার সময় আমরা সাঁতরাগাছি থেকে চেন্নাই মেল ধরি, যেটা বিকেল 5:55 ছেড়ে পরের দিন সকাল 7টার সময় আমাদের ভাইজ্যাক পৌঁছে দিয়েছিল। যাওয়ার পথে আমাদের ট্রেন খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে পরের দিন সকালে আমাদের ট্রেন পৌঁছায় বিশাখাপত্তনম। ভাইজ্যাকে আমাদের হোমস্টের নাম ছিল ফিল লাইক হোম। সত্যি ফিল লাইক হোম। ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফও খুব ভালো। আমাদের ঘরে টেবিল, সোফা, ফ্রিজ, রান্নার সমস্ত যন্ত্রপাতি সব কিছু ছিল। আমরা চাইলে নিজেরাও রান্না করে খেতে পারতাম, তবে আমরা সকালে ব্রেকফাস্টটা রুমেই করতাম, বাকি দিনগুলো বাইরে খেতাম বা বাইরে থেকে খাবার নিয়ে আসতাম। তবে প্রথম দিন ইডলি, সাম্বার, ধোসা, বড়া, বন্ডা এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। সকালটা ছিল একটু বৃষ্টিমুখর, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু আমাদের ঘোরা তাতে থেমে থাকেনি। আমাদের প্রথম স্পট ভাইজ্যাকে মৎস্য দর্শনী বা ভাইজ্যাক অ্যাকোরিয়াম। এখানে প্রায় 30টির বেশি প্রজাতির সামুদ্রিক ও মিঠা জলের মাছ এখানে রাখা আছে। এখানে দেখা যায় লায়ন ফিশ, ক্লাউন ফিশ, স্টোন ফিশ, বাটারফ্লাই ফিশ, স্নেক ফিশ, এছাড়া আরও অনেক। কচ্ছপও দেখা যায় এখানে। এখানে এন্ট্রি ফি বড়দের জন্য 30 টাকা আর ছোটদের জন্য 20 টাকা। প্রায় প্রত্যেক দিনই এটা খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত।
সকালে ব্রেকফাস্ট করে মৎস্য দর্শনী দেখে সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের আবার হোমস্টেতে। ভাইজ্যাগে যদি বাঙালি খাবার খেতে হয় তাহলে আদর্শ জায়গা হচ্ছে নিমন্ত্রণ রেস্টুরেন্ট। আমরা ওদেরকে ফোন করে দিয়েছিলাম, ওরা আমাদের হোমস্টেতে খাবার পৌঁছে দিয়েছিল। আমাদের হোটেলের পাশের গলিতেও ছিল এপি ট্যুরিজমের অফিস। এখান থেকেও চাইলে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য টিকিট বুক করা যায়। আমাদের হোটেলের সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো রুম থেকে বেরোলে একটুখানি হাঁটলেই সামনে সমুদ্র। এখন আমরা একটা অটো করে চলে যাব কৈলাসগিরি। কৈলাসগিরিতে ওঠার দুটো অপশান আছে, একটা হলো রোপওয়ে করে সোজা উপরে যাওয়া যায়, আর একটা হলো গাড়ি ভাড়া করতে হয় যেটা পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠে। তো আমরা ঠিক করেছি রোপওয়ে করে উঠবো, কারণ রোপওয়ে করে উঠলে সুন্দর ভিউ পাওয়া যায়। কৈলাসগিরির পাহাড়ের চূড়ায় আছে শিব ও পার্বতীর মূর্তি, বিশাল বড় মূর্তি যা পুরো শহর থেকেই দেখা যায়। অন্ধ্রপ্রদেশের স্পেশাল ফুচকা, ফুচকার মধ্যে ছোলার ডাল আর কাঁচা পেঁয়াজ। রোপওয়ে থেকে অসাধারণ লাগছে আমাদের আরকে বিচ ও তার সংলগ্ন এরিয়া। আমার ছেলে ও তার 2 মাসতুতো দিদি টেস্ট করছে গুলি সোডা। এই ড্রিঙ্কটা লাস্ট দিন পর্যন্ত আমাদের সবার ফেভারিট ছিল। এবার আমরা যাব সাবমেরিন মিউজিয়াম দেখতে। এটার নাম INS কুরুসুরা সাবমেরিন। এটা ভারতের প্রথম সাবমেরিন মিউজিয়াম। এটি একসময় ভারতীয় নৌবাহিনীকে সক্রিয়ভাবে সাহায্য করেছিল। 31 বছর সেবা করার পর 2001 সালে এটা জনসাধারণের জন্য মিউজিয়াম হিসেবে খুলে দেওয়া হয়। সামরিক সুরক্ষার কারণে সাবমেরিনের ভেতরের ভিডিও করা বারণ। এরপর আমরা গেলাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামে রাখা ছিল নৌবাহিনীর বিমান ও তার যন্ত্রপাতি। এই মিউজিয়ামের পাশে
আরও দুটো মিউজিয়াম ছিল, যেখানে একটায় রাখা ছিল হেলিকপ্টার আর একটায় রাখা ছিল এয়ারক্রাফট। ভাইজ্যাকের প্রথম দিনে আমরা দেখলাম অ্যাকোরিয়াম, কৈলাসগিরি, সাবমেরিন এবং তার সাথে আরও 3টি মিউজিয়াম। কাল আমরা যাব আরাকু ভ্যালি, পথে দেখব বোরো কেভ, চকলেট মিউজিয়াম, কফি ফ্যাক্টরি এবং তার সাথে কয়েকটা ভিউ পয়েন্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।